সিনেমাটিতে একজন হাজবেন্ড তার ওয়াইফকে রেখে পরকীয়া জড়িয়ে যায়, আর তার ওয়াইফ সেটা জানার পর তার সাথে যেটা করে সেটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। আর এই সিনেমার শেষটা আপনাকে ভাবতে বাধ্য করবে। সিনেমাটির নাম ডার্টি হ্যারি। সিনেমার শুরুতে জেসমিন নামের একটি মেয়ে গাড়িতে করে তার বয়ফ্রেন্ডের সাথে একটি নির্জন জায়গায় আসে। সেখানে তারা রোমান্স করতে নেয়। তখন তাদের পেছনে একটি গাড়ি আসে। ছেলেটি বলে, তোমার হাজবেন্ড নাকি? জেসমিন বলে, আরে না, এখানে আসবে না। গাড়িটি চলে যায়। তারা আবার কিস করতে নেয়। তখন গাড়িটি আবার আসে, আর গাড়ি থেকে একটি লোক বেরিয়ে আসে। লোকটি এসে প্রথমে জেসমিনের বয়ফ্রেন্ডকে গুলি করে, তারপর জেসমিনকে। আর তখন কেউ বলে ওঠে, কাট কাট, মানে এটা মুভির শুটিং হচ্ছিল। ডিরেক্টর জেসমিনের অনেক প্রশংসা করে, আর জেসমিনের এটা প্রথম মুভি ছিল। জেসমিন ডিরেক্টরকে নেক্সট শুটিং এর শিডিউল কথা জিজ্ঞেস করে। ডিরেক্টর বলে, আমিও জানি না কবে হবে, কারণ প্রসিডিওরের ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না, শুটিং তাড়াতাড়ি শুরু হবে। তখন জেসমিন তার বন্ধুর সাথে চলে যায়। পরবর্তী সিনে হরিগ্রাম থেকে এসে তার বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে। হরিগ্রাম থেকে এখানে বড়লোক হতে এসেছে। হরির কাছে টাকা পয়সা তেমন ছিল না। ওর বন্ধু ওকে একটি সস্তা বাসা খুঁজে দেয়। দুজনে কিছু কথাবার্তা বলে তারপর হরি বন্ধু চলে যায়। হরি জানালায় বসে নিজেকে নিজে বলতে থাকে, আমি এখানে বড়লোক হতে এসেছি, আমি ফেল হব না। এরপর একটি চেঞ্জ গেম কোম্পানিতে যায়, সেখানে চাকরির জন্য। সেই কোম্পানির বস হরির ফাইল দেখে হরিকে বলে, তুমি তো অনেক চেস টুর্নামেন্ট খেলেছো, তুমি প্লেয়ার হতে পারো। হরির কথা শুনে বস বেশ খুশি হয়ে যায়, আর হরিকে চাকরিটা দিয়ে দেয়। পরদিন হরি সবাইকে চেস শিখাতে থাকে, আর ওইদিকে জেসমিন একটি ম্যাট্রেস কোম্পানির অ্যাডের জন্য ফটোশুট করতে থাকে। পরে হরি এবং তার বন্ধু জেসমিনের অ্যাড বানানো দেখে। হরি জেসমিনকে দেখে ক্রাশ খেয়ে যায়। এরপর আকাশ নামের একটি ছেলে হরির কোম্পানিতে আসে। বস হরিকে আকাশের সাথে পরিচয় করিয়ে দেয়, আর বলে, এখানে মাঝে মাঝে চেস খেলতে আসে, আকাশকে এখানে কেউ হারাতে পারে না, তুমিও ট্রাই করে দেখতে পারো। তারপর হরি এবং আকাশ চেস খেলে, আর হরি আকাশকে হারিয়ে দেয়। আকাশ অবাক হয়ে যায়। তারপর তারা কথা বলতে থাকে। আকাশ বলে, এখানে আমাকে কেউ কোনোদিন হারাতে পারেনি, তুমি বাকি সবার থেকে আলাদা, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো চেস খেলতে। হরি বলে, না, ডিউটি শেষ করে আমি মিউজিক স্টোর খুঁজতে যাব। আকাশ বলে, আমার কাকারও মিউজিক খুব পছন্দ, আমার মা বাবা মারা যাওয়ার পর কাকা কাকি আমাকে তার সন্তানের মতো লালন পালন করেছে, আর আজকে আমি যা কিছু হয়েছি সেটা আমার কাকা কাকির জন্য। আমরা মাঝে মাঝেই ক্লাসিক্যাল মিউজিক কনসার্টে যাই, নেক্সট আমরা যখন যাব তোমাকে নিয়ে যাব। এরপর আমরা দেখি আকাশের কাকাতো বোন বসুধাকে। বসুধা পেন্টিং বানাতে পছন্দ করে। পরবর্তীতে আকাশ হরিকে একটি মিউজিক কনসার্টে নিয়ে আসে। সেখানে আকাশ হরিকে তার কাকার সাথে পরিচয় করিয়ে দেয়। আকাশের কাকা বসুধা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। বসুধাও সেখানে আসে। তখন হরি আকাশের কাকাকে একটি রিয়ার মিউজিক কালেকশনের সিডি দেয়। আকাশের কাকা এতে খুশি হয়ে যায়। বসুধা সেখানে হরিকে দেখে ক্রাশ খেয়ে যায়, আর কনসার্ট চলাকালীন বসুধা হরিকে দেখতে থাকে, মানে বসুধা হরিকে পছন্দ করে ফেলে। এরপর একদিন আকাশের বাড়িতে হরি এবং আকাশ চেস খেলতে থাকে। সেখানে বসুধা এসে আকাশকে বলে, তোমাকে বাবা ডাকছে, আর আকাশ চলে যায়। আর বসুধা হরির সাথে কথা বলতে থাকে। হরি বসুধার হাত দেখে বুঝতে পারে যে বসুধা পেন্টিং করে। আকাশ এসে বলে, অফিসে আমার কিছু কাজ পড়ে গেছে, তোমরা দুজন খেলতে থাকো। বসুধা আকাশকে আপন ভাইয়ের মতো মানে। তখন বসুধা হরিকে বলে, চলো আমরা বাইরে কোথাও যাই। বসুধা হরিকে স্ট্রিট ফুড খাওয়ায়। হরি বসুধাকে বলে, তুমি 5 স্টার হোটেলে গিয়ে আরাম করে বসে খেতে পারো, তাহলে বাইরে কেন? বসুধা বলে, আমার স্ট্রিট ফুড 5 স্টার হোটেলের থেকেও বেশি ভালো লাগে। বসুধা অনেকগুলো জায়গার কথা বলে যেখানে ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়। হরি বলে, আমি এখানে নতুন এসেছি। বসুধাও বলে, তাহলে একদিন আমার সাথে চলো, আমি তোমাকে পুরো সিটি ঘুরাবো। হরি বলে, আচ্ছা ঠিক আছে। এরপর একদিন হরি বসুধার বাবার বিজনেস পার্টিতে আসে। পরে হরি বাইরে এসে ফোনে তার বন্ধুর সাথে কথা বলতে থাকে আর উইক টানতে থাকে। তখন হরি হঠাৎ সুইমিং পুলে জেসমিনকে দেখতে পায়। জেসমিন পুল থেকে উঠে হরির দিকে আসে। হরি জেসমিনকে দেখতেই থাকে। জেসমিন হরির সামনে এসে তার উইক নিয়ে টানতে থাকে। হরি জেসমিনের সাথে ফ্লার্টিং করে। তখন সেখানে আকাশ আর জেসমিনকে হরির সাথে পরিচয় করিয়ে দেয়, আর বলে, ও আমার গার্লফ্রেন্ড। হরি অবাক হয়ে যায়। হরি জেসমিনকে সেই অ্যাডের ব্যানারে দেখে পছন্দ করে ফেলেছিল। এরপর একদিন বসুধা হরিকে নিয়ে পুরো সিটিতে ঘুরতে থাকে এবং দুজনে খুব এনজয় করে। বসুধা হরিকে একটি গিফট দেয়, আর তারা একসাথে কিছু ভালো সময় কাটায়। এরপর ফিজিক্যাল ইন্টিমেট হয়। তারপর বসুধা তার বাবাকে বলে হরিকে একটি চাকরি দিতে। বসুধার বাবাও হরিকে পছন্দ করত, তাই বসুধার বাবা বলে, ঠিক আছে। বসুধার মা বলে, তুমি হরির সাথে বেশি ক্লোজ হইও না, দেখো আকাশ জেসমিনকে বাড়িতে নিয়ে এসেছে, এখন বলছে ও জেসমিনকে বিয়ে করবে। এমন নয় যে আমরা আকাশের খারাপ চাই, জেসমিন খ্রিস্টান, আবার তার মধ্যেও অ্যাক্টর হতে যাচ্ছে। বসুধা তার মাকে বুঝায় যে এখন কাজ থেকে বিয়ে করা এগুলো কেউ মানে না। পরবর্তী সিনে জেসমিন গিটার বাজিয়ে গান গাচ্ছে। সেখানে হরি শুধু জেসমিন আর জেসমিনের ফিগারই দেখতে থাকে। তখন আকাশ বলে, আমি খুব হাংরি। তখন জেসমিন বলে, ওয়েট, আমি সবার জন্য স্ন্যাক বানিয়ে আনছি। জেসমিন কিচেনে যায় আর বাকিরা টিভিতে খেলা দেখতে থাকে।
হরি তখন কিচেনে যায় এবং জেসমিনের সাথে কথা বলতে থাকে। হরি জেসমিনের সৌন্দর্যের প্রশংসা করে এবং জেসমিনের মুভির ব্যাপারে জিজ্ঞেস করে। জেসমিন বলে, প্রডিউসারের কাছে এখন টাকা নেই, কিন্তু আমি ভাগ্যে বিশ্বাস করি না, হার্ডওয়ার্ককে বিশ্বাস করি। একদিন না একদিন আমি সফল হবই। তোমার কনফিডেন্স আমার ভালো লেগেছে। এরপর বসুধার বাবা হরিকে তার কোম্পানির ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি দিয়ে দেয়। পরে বসুধা হরির সাথে দেখা করে আর বলে, আমাদের কাছে 2টা অপশন আছে। প্রথম, আকাশ আমাদের 4 জনের জন্য মুভি দেখার টিকিট কিনেছে। সেকেন্ড, আমি আর তুমি একটি লং ড্রাইভে যেতে পারি, যেটা আমার খুবই পছন্দ। হরি বলে, আমরা মুভি দেখতে যাই। বসুধা একটু আপসেট হয়, শুধু আর বলে, ওকে ঠিক আছে। তারপর বসুধা ও হরি থিয়েটারে আসে। তখন আকাশ আসে আর বলে, জেসমিনের মাথা ব্যথা করছে, তাই ও আসেনি। এটা শুনে হরি একটু আপসেট হয়, কারণ হরি এখানে এসেছিল জেসমিনের জন্য। পরের দিন ব্যাংকের বাইরে হরির সাথে জেসমিনের দেখা হয়। হরি বলে, তুমি এখানে কি করছো জেসমিন? পাশেই মুভি অফিস, আর আমি এখানে প্রডিউসারের কাছে পরবর্তী শুটিং এর ডেট জানতে এসেছি। তখন হরি বলে, তুমি অন্য আরো মুভির জন্য অডিশন দিতে পারো। জেসমিন বলে, 1000টা অডিশন দিয়েও তারপর এই মুভিটা বের হয়েছে। পরে ডিরেক্টর আসে আর জেসমিনকে বলে, শুটিং শুরু হতে আরো সময় লাগবে। এদিকে হরি বসে বসে উইক খাচ্ছিল। জেসমিন অনেক টেনশনে পড়ে যায় আর হরির কাছ থেকে উইকটা নিয়ে টানতে থাকে। জেসমিন হরিকে বলে, চলো ড্রিঙ্কস করে আসি। তারপর বাড়ি গিয়ে জেসমিন হরিকে বলে, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে আর আমার মাকে রেখে চলে যায়, আর আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। এখন আমার মা আলঝেইমার রোগে ভুগছে, সে কিছু মনে রাখতে পারে না, আর আমি মাকে টাকাও দিতে পারছি না। হরি বলে, তোমার আকাশের সাথে পরিচয় হলো কিভাবে? জেসমিন বলে, এক পার্টিতে আকাশের সাথে আমার পরিচয় হয়, আমাকে দেখে প্রপোজ করে দেয়, আর আমার কাছে কোনো কারণ ছিল না ওকে না বলার, তাই আমি রাজি হয়ে যাই। কিন্তু ওর কাকি আমাকে পছন্দ করে না। আকাশ বলেছে ওর কাকিকে ম্যানেজ করে নিবে। তোমার আর বসুধার রিলেশন কেমন চলছে? হরি বলে, আমাদের ভালোই চলছে, কিন্তু আমি জানি না ওর মার রিয়াকশন কেমন হবে। জেসমিন বলে, তারা মেনে নিবে, আর ফ্যামিলি সবাই তোমাকে খুব পছন্দ করে, আমি দেখেছি। পরবর্তী সিনে দেখা যায় সবাই বসুধাদের গরু ফার্মে যায়। হরি জেসমিনের কাছে যাওয়া ট্রাই করে আর জেসমিনের কোমর দেখতে থাকে। পরে তারা চলে যায়। বসুধার বাবা হরিকে বলে, আমি আরেকটি কোম্পানি চালু করতে যাচ্ছি, আর আমি চাই তুমি সেটার দায়িত্ব নাও। হরি খুশি হয়। তারপর আকাশ তার কাকিকে রাজি করার চেষ্টা করে। আকাশের কাকি বলে, আমি জেসমিনের কাস্ট ইগনোর করতে পারি, কিন্তু ওর প্রফেশন নয়, ও অ্যাক্টর হতে পারবে না, ওকে অনেক স্ট্রাগল করতে হবে। আকাশ বলে, তাহলে আমরা ওকে সময় দিই। আকাশের কাকি বলে, এমন অনেক অ্যাক্ট্রেস আছে যারা শুধু স্ট্রাগলিং করে যায়, আর এতে আমাদের বদনাম হবে। এসব বাদ দিয়ে বলো আমাদের কোম্পানিতে কাজ করুক, যেভাবে হরি করছে, আর এটা ওর ফিউচারের জন্য ভালো। অ্যাক্টিং এ কোনো ফিউচার নেই। জেসমিন এগুলো শুনে রাগ করে সেখান থেকে চলে যায়, আর হরি জেসমিনকে যেতে দেখে জেসমিনের পেছে যায়। হরি বলে, কি হয়েছে জেসমিন? বলে, আমাকে একা থাকতে দাও। হরি বলে, তুমি কি ড্রিঙ্কস করতে যাচ্ছ নাকি? জেসমিন হরিকে বলে, তোমার কাছে কি উইড আছে? হরি জেসমিনকে উইড দেয়। জেসমিন উইড টানে আর বলে, আমার লাইফ আমার যা খুশি আমি করব। উনি কে এগুলো বলার? যে যাই বলুক, আমি অ্যাক্টর হব। জেসমিন অনেক নেশায় থাকে আর হরি এই জেসমিনের অনেক ক্লোজ থাকে। জেসমিন হরিকে কিস করে আর ক্ষেতের মধ্যে তারা ইন্টিমেট হয়ে যায়। পরবর্তী সিনে জেসমিন ডিরেক্টরের কাছে যায়। ডিরেক্টর বলে, তুমি টেনশন নিও না, আমি কথা দিচ্ছি এই ফিল্ম অবশ্যই বানাবো। ওইদিকে হরি শুধু জেসমিনের কথা ভাবতে থাকে আর জেসমিনকে ফোন করে, কিন্তু জেসমিন ফোন উঠায় না। পরে একদিন সবাই মিলে একটি ক্লাসিক্যাল অনুষ্ঠানে যায়। সেখানেই জেসমিনের ফ্রেন্ড জেসমিনকে ফোন করে। জেসমিন বাইরে আসে। হরিও জেসমিনকে এখানে আসে আর বলে, তুমি আমাকে ইগনোর করছো কেন? জেসমিন বলে, দেখো ওই দিন যা হয়েছিল সেটা ভুলবশত হয়েছিল, আমি অনেক নেশায় ছিলাম। হরি বলে, কখনোই না, আমাদের একে অপরের প্রতি ফিলিংস আছে। জেসমিন বলে, আমি শুরু থেকে বুঝতে পেরেছিলাম যে তুমি আমার উপর ক্রাশ খেয়েছো, আর আমারও তোমার সাথে সময় কাটাতে ভালো লাগতো, কিন্তু আমাদের দুজনের পার্টনার আলাদা, আর ওরা আমাদের অনেক ভালোবাসে, তাই আমাদের ওদের সাথে চিট করা ঠিক হবে না। হরি জেসমিনকে কিস করতে চায়, জেসমিন বাধা দেয়। জেসমিন বলে, সবকিছু এখানেই শেষ করো আর আমাকে ভুলে যাও। পরবর্তী সিনে হরি তার বন্ধুকে বলে, বসুধার ফ্যামিলি তাকে নতুন গাড়ি ও ফ্ল্যাট দিয়েছে। হরি অনেক খুশি থাকে। এরপর তাদের ফ্যামিলি পার্টিতে বসুধা ও তার বাবা এবং হরি কথা বলতে থাকে। বসুধার মা ড্রাঙ্ক অবস্থায় এসে বলে, তোমরা বিয়ে না করে কি বাচ্চা নেওয়ার প্ল্যান করছো নাকি? সময় নষ্ট না করে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। বসুধা তার মাকে নিয়ে চলে যায়। বসুধার বাবা হরিকে বলে, দেখো বিয়েতে আমরা সবাই রাজি, তুমি তোমার মা বাবার সাথে কথা বলো। হরি বলে, এই পৃথিবীতে আমার কেউ নেই, বসুধাকে বিয়ে করার ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম। পরবর্তী সিনে হরি এবং বসুধার বিয়ে হয়। বসুধার বাবা হরিকে একটি বিশাল বড় একটি ফ্ল্যাট গিফট দেয়। তখন বসুধা বলে, আমার কিছু চাই। হরি বলে, কি? বসুধা বলে, আমার বাচ্চা চাই, বাচ্চা আমার খুব পছন্দ, আমার 4টা বাচ্চা চাই। হরি বলে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, এখন বলো 4টা কি একসাথে চাও নাকি আলাদা আলাদা? এরপর আকাশ হরির সাথে চেস খেলতে থাকে।
আকাশ অনেক আপসেট ছিল। আকাশ হরির কাছে হেরে যায়, পরে বলে জেসমিনের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। হরি অবাক হয় আর বলে কেন? আকাশ বলে আমি আমার কাকা কাকিকে অনেক ভালোবাসি, কিন্তু জেসমিন তাদের সাথে রুড বিহেভ করে, এর জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। ও এখন নিজের অ্যাক্টিং ক্যারিয়ারে মনোযোগ দিতে পারবে। এরপর হরি অফিসে বসে জেসমিনের কথা ভাবতে থাকে আর জেসমিনকে ফোন করে, কিন্তু জেসমিন ফোন ধরে না। হরি জেসমিনের বন্ধুর কাছে যায়। জেসমিনের বন্ধু বলে জেসমিন তার পার্টনার এবং প্রফেশন নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল, তাই ও এখান থেকে চলে গেছে। পরবর্তী সিনে বসুধা হরিকে বলে অনেক দিন ধরে আমরা রোম্যান্স করি না। আমার এক কাজিন 1 সপ্তাহ প্রেগনেন্ট হয়েছে, আমাদের বিয়ে তো অনেকদিন হয়ে গেল, চলো না রোম্যান্স করি। হরি বলে আমি অনেক ক্লান্ত, অফিসে অনেক কাজ ছিল, আজকে নয় কালকে। এই বলে হরি ঘুমিয়ে পড়ে। এরপর আকাশ তার কাকা কাকি পছন্দ করা মেয়েকে বিয়ে করে নেয়। তারপর বসুধা একটি শপিং মলে তার চিত্র প্রদর্শন করে। সেই মলে হরি আসে আর তখন হরি জেসমিনকে দেখতে পায়। হরি জেসমিনের পিছে যেতে নেয়, তখন বসুধা আসে আর তার ক্লায়েন্টদের হরির সাথে পরিচয় করে দেয়। হরি বলে আমি একটা ফোন করে আসছি। হরি জেসমিনকে খুঁজে বের করে আর বলে আমি তোমাকে অনেক খুঁজেছি, কি হয়েছে তুমি চলে কেন গিয়েছো? জেসমিন হরিকে সব বলে আর বলে আমি এখানে কখনোই আসতে চাইনি। হরি বলে তোমার মন তোমাকে এখানে এনেছে, কারণ তুমি অ্যাক্টর হতে চাও। তখন সেখানে বসুধা আসে। বসুধা জেসমিনকে বলে কেমন আছো? জেসমিন বলে ভালো, তোমার কি অবস্থা বসুধা? তখন বসুধা বলে আমি হরির সাথে সুখেই আছি, তুমি এখন কোথায় থাকো? জেসমিন তার ঠিকানা বলে। পরে এক লেডি আসে আর বসুধা তার সাথে যায়। হরি জেসমিনকে বলে তাড়াতাড়ি তোমার নাম্বারটা দাও। জেসমিন বলে না। হরি বলে তাড়াতাড়ি দাও। তখন বসুধা এসে হরিকে নিয়ে যায়। হরি তার ফোন জেসমিনের কাছে ছুড়ে দেয় আর যেতে যেতে ইশারায় ফোন করতে বলে। এরপর হরি জেসমিনের বাড়িতে আসে। হরি জেসমিনকে উইট দেয়, জেসমিন ফেলে দেয় আর হরিকে বলে চলে যাও এখান থেকে, বসুধাকে ধোকা দিও না। জেসমিন হরিকে ফোন দেয়। হরি ফোন দিয়ে বলে যদি তুমি আমাকে পছন্দ না করতে তাহলে আমার ফোন তোমার কাছে রাখতে না। এরপর দুজনে ক্লোজ হয় আর ইন্টিমেট হয়। পরে হরি জেসমিনকে বলে তুমি এখন কি করছো? জেসমিন বলে মুভির শুটিং চালু হওয়ার জন্য অপেক্ষা করছি। হরি বলে টাকা লাগলে আমার কাছ থেকে নিতে পারো। জেসমিন বলে লাগবে না, এক শুট করে আমার কিছু ইনকাম হয় আর বেশ প্রয়োজন হলে আমার বন্ধু হেল্প করে। ওদিকে বসুধা বাচ্চা নেওয়ার জন্য হরিকে বারবার বলতে থাকে, কিন্তু হরি অফিসে কাজের বাহানা দেখিয়ে বসুধাকে সময় না দিয়ে প্রতিদিন জেসমিনের বাড়িতে এসে জেসমিনের সাথে রোম্যান্স করতে থাকে। হরি জেসমিনকে নতুন ফ্ল্যাট গিফট করে এবং যে গিফটটা বসুধা হরিকে দিয়েছিল সেটা চুরি করে এনে জেসমিনকে দেয়। এরপর একদিন আকাশ, হরি এবং বসুধা একটি বারে আসে। তখন সেখানে একটি লোক আসে যে আকাশ এবং হরির পরিচিত ছিল। সেই লোকটি বলে তুমি কালকে রাতে ভোরাকান্ডাতে কি করছিলে? আমি তোমাকে ডাক দিয়েছিলাম কিন্তু তুমি শোনোনি। বলে রাখি ভোরাকান্ডাতে জেসমিনের বাসা। হরি নার্ভাস হয়ে বলে ওটা হয়তো অন্য কেউ ছিল, আমি তো অফিসে ছিলাম, তুমি মনে হয় অন্য কাউকে দেখেছো। ওই লোকটি বলে না তুমি ছিলে। বসুধা বলে এমনটি কখনোই হবে না, হরির প্রতি আমার বিশ্বাস আছে। পরদিন হরি অফিসে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে সব মিটিং ক্যান্সেল করতে। অ্যাসিস্ট্যান্ট বলে স্যার কিছু জরুরি মিটিং ছিল। হরি বলে আমার কাজ আছে, ক্যান্সেল করে দাও। যাওয়ার সময় আকাশ হরিকে বলে আজকে জরুরি মিটিং আছে, তুমি কোথায় যাচ্ছ? হরি বলে আমার একটি ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে যেতে হবে। পরবর্তী সিনে জেসমিন হরির উপর রেগে যায়, কারণ জেসমিন হরিকে তার মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে, কিন্তু হরি বসুধার সাথে কোথাও যাবে। হরি জেসমিনকে বোঝানোর ট্রাই করতে থাকে। জেসমিন বলে তোমার তো সব ঠিকই আছে, তুমি বসুধাকে বিয়ে করেছো, এখন সেটেল হয়ে গেছো, আর আমি আজকে অডিশনে রিজেক্ট হচ্ছি। আকাশের কাকের কথা আমার মানা উচিত ছিল, আমার এখন অনেক রাগ হচ্ছে, আমার সাথে আর কখনোই দেখা করবে না। হরি বলে দেখো যখন আমি বসুধার সাথে থাকি তখন প্রেগনেন্ট হওয়ার জন্য আমাকে পাগল করে দেয়, আমার কোনো ফিলিংস আসে না, কিন্তু তোমার সাথে আমার অনেক ভালো লাগে। জেসমিন বলে তুমি কি আমার জন্য বসুধাকে ছাড়তে পারবে? হরি কথা ঘুরিয়ে দেয় আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর হরি এবং বসুধার বাসায় যায়। সেখানে বসুধার বাবা হরিকে বলে বাবাজি শুনলাম আমাদের কোম্পানি নাকি অনেক লসে চলেছে। হরি বলে আমি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে একটু সময় দিন, আমি সব ঠিক করে দিব। বসুধার বাবা বলে সমস্যা নেই, তুমি টেনশন নিও না, তুমি শুধু বসুধাকে হ্যাপি রেখো। কিন্তু হরি ওইদিকে জেসমিনের সাথে রোম্যান্স করা নিয়ে ব্যস্ত থাকে। পরে হরি ও জেসমিন কাপল ফ্রেমে ছবি তোলে। এরপর একদিন হরি বসুধার ফ্যামিলির সাথে ডিনার করতে থাকে। জেসমিনের বারবার ফোন আসতে থাকে, হরি তার ফোন বন্ধ করে রাখে। তখন কাজের মেয়ে এসে হরিকে বলে আপনার জন্য ফোন এসেছে একটি মেয়ে। হরি তখন রেগে গিয়ে বলে তুমি এখন কেন ফোন ধরেছো? জেসমিন বলে আমি তোমার সাথে দেখা করতে চাই এখনই। হরি বলে বোঝার চেষ্টা করো, আমি এখন বসুধার ফ্যামিলির সাথে আছি, এখন না কালকে। জেসমিন বলে আমি কালকের জন্য অপেক্ষা করতে পারবো না, আমি প্রেগনেন্ট। হরি এটা শুনে শক হয়ে যায় আর ফোন রেখে ডিনার টেবিলে বসে পড়ে। আকাশ বলে কার ফোন এসেছিল? হরি বলে আমার অ্যাসিস্ট্যান্টের। বসুধার একটু সন্দেহ হয়। পরে হরি জেসমিনের বাসায় আসে আর বলে এটা কিভাবে সম্ভব, আমি কি প্রোটেকশন ইউজ করিনি? জেসমিন বলে আমি জানি না। হরি বলে বলতে তো পারতে। জেসমিন বলে এখন আমি কি একা এটা দেখতে থাকবো যে তুমি প্রোটেকশন নিয়েছো কি নেওনি? হরি বলে চুপ করো, আমাকে একটু ভাবতে দাও।
জেসমিন বলে তোমাকে আর ভাবতে হবে না, তুমি বলেছিলে আমার জন্য বসুধাকে ছেড়ে দিবে, তো এখন সময় এসে গেছে। হরি বলে পাগল হয়েছো নাকি? জেসমিন বলে দেখো আমার বাবাও আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমি আমার সন্তানকে এমন লাইফ দিতে চাই না। হরি বলে আমাকে একটু ভাবার সময় দাও। হরি মাথায় টেনশন নিয়ে বাসায় আসে আর বসুধাকে সব বলতে চায়, কিন্তু সাহস করে বলতে পারে না। বসুধা বলে তোমার কি কোনো অ্যাফেয়ার চলছে? হরি হেসে বলে আরে না, এগুলো তুমি কি বলছো? বসুধা বলে সত্যি করে বলো হরি, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমার সাথে ইমোশনালি কানেক্ট করতে পারি না, কারণ আমি তোমাকে প্রেগনেন্ট করতে পারছি না, এর জন্য আমার অনেক গিল্ট ফিল হয়। বসুধা বলে এতে তোমার কোনো দোষ নেই, ডাক্তার বলেছে আমরা দুজনেই হেলদি, আমরা বাচ্চা নিতে পারবো, তুমি টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথেই আছি। পরবর্তী সিনে হরি তার বন্ধুর সাথে দেখা করে আর তার বন্ধুকে বলে আমি প্র্যাকটিক্যালি ভেবেছি যে জেসমিনের সাথে আমার কোনো ফিউচার নেই, আর বসুধা এবং বসুধার ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে, এখন আমার কাছে সবকিছুই আছে, আমি এগুলো হারাতে চাই না। এরপর হরি জেসমিনকে বলে 3 সপ্তাহের জন্য আমি বসুধার ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি, ঘুরে এসে আমি বসুধাকে সব সত্য বলে দিব। জেসমিন বলে তুমি আমার সাথে গেম খেলছো নাকি, তুমি ওকে সত্যটা এখনো বলনি কেন? হরি বলে এটা এতটাও সহজ না, ও আমাকে অনেক ভালোবাসে, আমি ঘুরে এসে ওকে সব বলে দিব। জেসমিন বলে এটাই তোমার শেষ চান্স। হরি বাসায় আসে, বসুধাকে বলে ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, কারণ আকাশের বন্ধুর পায়ে ব্যথা পেয়েছে। তখন হরি জেসমিনকে এটা বলার জন্য ফোন করতে নেয়, কিন্তু ফোন করে না। পরে হরি বসুধার সাথে সময় কাটাতে থাকে আর অফিসে মনোযোগ সহকারে কাজ করতে থাকে। জেসমিন ফোন করলে হরি জেসমিনকে মিথ্যা বলে, এভাবেই হরি বসুধার সাথে সময় কাটাতে থাকে। কিন্তু একদিন শপিং মলের বাইরে জেসমিন হরিকে আর বসুধাকে দেখে ফেলে, আর রাতে জেসমিন হরিকে ফোন দেয়, তখন হরি মিথ্যা বলে। পরদিন হরি অফিস থেকে বের হতেই তখন জেসমিন হরিকে চিটার বাটপার বলে বকতে থাকে। হরি কোনো রকমে জেসমিনকে ধরে গাড়িতে করে জেসমিনের বাড়িতে নিয়ে আসে। হরি বলে আমি 2 দিন আগেই এসেছি, আমি তোমার সাথে দেখা করতে আসতাম। জেসমিন বলে আমি আর তোমাকে বিশ্বাস করি না। হরি বলে আমি বসুধাকে আজ রাতেই সব বলে দিব। জেসমিন বলে তুমি বলতে পারবে না, আমি গিয়ে সব বলে দিব। হরি বলে না, আমি বলে দিব। জেসমিন বলে বাচ্চার দেখাশোনা আমি একা কিভাবে করব, তুমি কি দায়িত্ব নিবে না? হলে আমি ফিনান্সিয়ালি সকল দায়িত্ব নিব। জেসমিন বলে আমার টাকা লাগবে না, আমার শুধু তুমি চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। হরি বলে আমাকে আরেকটি চান্স দাও, এবার আমি বসুধাকে সব সত্য বলে দিব। জেসমিন বলে যদি তুমি এবার বলতে না পারো তাহলে আমি সবাইকে বলে দিব। এরপর হরি অনেক টেনশনে পড়ে যায় আর ভাবতে থাকে কি করবে। পরদিন সকালে হরি এক গুন্ডার কাছে এসে একটি পিস্তল কিনে আনে আর পিস্তল বাসার ড্রয়ারে লুকিয়ে রাখবে। তখন বসুধা এসে বলে কি ব্যাপার, তোমাকে আজ অনেক খুশি লাগছে কেন? হরি বলে আজকে সব সমস্যা শেষ হয়ে যাবে। বসুধা বলে তোমার কি মনে আছে আজকে আমার বার্থডে, আমি তোমার জন্য বড় কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি। বসুধা বলে আমার বাবা বার্থডে পার্টির আয়োজন করেছে আর সেইখানেই তোমার সারপ্রাইজ প্ল্যান দেখব। এরপর রাতে হরি জেসমিনের রুমে যায় জেসমিনকে মারতে। হরি জেসমিনকে শুট করবে, তখনই দেখে জেসমিন তাদের কাপল ফ্রেমের তোলা ছবিটি নিয়ে শুয়ে আছে আর তার নিজের পেটের উপর হাত রেখে দিয়েছে। এই দেখে হরি মনুষ্যত্ব জেগে ওঠে আর চলে যেতে নেয়। তখন জেসমিনের বন্ধু হরিকে পিস্তল সহ দেখে ফেলে আর চিৎকার করে। হরি বলে দেখো তুমি ভুল বুঝছো। চিৎকার শুনে জেসমিন আসে, জেসমিনও হরিকে পিস্তল সহ দেখে চিৎকার করে রুমের দরজা বন্ধ করে দেয়, কিন্তু হরি দরজা বন্ধ করতে দেয় না। হরি বলে তুমি যেটা ভাবছো সেই রকম কিছুই না, আমি তোমাকে ভালোবাসি। হরি দরজা জোরে জোরে ধাক্কা দিয়ে জেসমিনের উপর পড়ে যায় আর অ্যাক্সিডেন্টালি জেসমিনের পেটে গুলি লেগে যায়। এক পর্যায়ে জেসমিন মারা যায়। জেসমিনের বন্ধু এসে বলে তুমি জেসমিনকে মেরে ফেলেছো, আমি এখনই পুলিশের কাছে যাব। হরি জেসমিনকে বন্ধুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জেসমিনের বন্ধু মানতে চায় না, তাই হরি জেসমিনের বন্ধুকে মেরে ফেলে। তারপর টেনশনে হরি ড্রিঙ্কস করতে থাকে আর নিজেকে নিজে বলতে থাকে আমি এখানে বড় কিছু করতে এসেছি, তাই আমি ফেল হতে পারবো না। তারপর হরি মাথা ঠান্ডা করে সেখানকার সকল ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে। সকল কিছু পরিষ্কার করে জেসমিন ও তার বান্ধবীর লাশকে কার্পেটে মুড়িয়ে কোথাও নিয়ে যেতে থাকে। তারপর হরির বসুধার বার্থডে পার্টিতে যায়। সেখানে বসুধার বাবা অ্যানাউন্সমেন্ট করে হরি আজকে থেকে তার কোম্পানির সিইও এবং চেয়ারম্যান। সবাই অনেক খুশি হয় এবং বসুধা কেক কাটে। তারপর একটি ব্রিজের নিচে পুলিশ জেসমিন ও তার বন্ধুর লাশ খুঁজে পায়। আর ওইদিকে বসুধা এক নিউজ পেপারে এই নিউজ দেখে হরিকে বলে। হরি অবাক হওয়ার অভিনয় করে। তারপর হরি অফিস মিটিং করতে থাকে। তারপর তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে এসিপি আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে। হরি ফোনে এসিপির সাথে কথা বলে। এসিপি হরিকে জেসমিনের কেসের ব্যাপারে পুলিশ স্টেশনে যেতে বলে। হরি বলে আমি কি আমার উকিল নিয়ে আসবো? এসিপি বলে না না, সেটা লাগবে না, আমরা শুধু অল্প কিছু জিজ্ঞাসাবাদ করব। হরি পুলিশ স্টেশনে যায়। সিআই সেখানে হরিকে এসিপির সাথে পরিচয় করিয়ে দেয়। এসিপি বলে তুমি জেসমিনকে কিভাবে জানতে? হরি বলে সে আমার ওয়াইফের কাজিনের এক্স গার্লফ্রেন্ড ছিল। এসিপি বলে ব্রেকআপের পর ওর সাথে কখনো দেখা করেছো? হরি বলে মাঝে মধ্যে। এসিপি বলে মানতে হবে মার্ডার খুব প্ল্যানিং করে করা হয়েছে, কোনো ক্লু পাওয়া যায়নি। ফিঙ্গারপ্রিন্ট, সিসিটিভি ফুটেজ সবকিছু মুছে ফেলা হয়েছে। জেসমিন এত দামি ফ্ল্যাট কিভাবে কিনেছে? হরি বলে আমি সেটা কিভাবে বলবো। এসিপি বলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে জেসমিনের ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার করা হয়েছে।
জেসমিন মুভির জন্য চেয়েছিল, কারণ জেসমিন যে মুভিতে কাজ করছিল সেখানকার প্রডিউসারের কাছে টাকা ছিল না, তাই আমি ওকে হেল্প করেছিলাম। আর আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আমি আমার উকিলকে ডাকতে চাই। এসিপি রেগে যায় আর তখন একটি লোক সেখানে আসে। সিআই এসিপিকে বলে এই লোকটি হচ্ছে আই উইটনেস। এই লোকটি দেখেছিল খুনিকে লাশ নিয়ে যেতে। লোকটিকে দেখে হরি মনে পড়ে যায় যে হরি যখন লাশগুলোকে গাড়িতে ওঠাচ্ছিল তখন লোকটি ভেবেছিল সে মালামাল শিফটিং করছে, তাই সে হরি হেল্প করতে চেয়েছিল। হরি তখন লোকটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে লোকটি হরিকে বলে চিনতে পেরেছেন স্যার? হরি ভয়ে ভয়ে বলেন না। লোকটি বলে আপনি আমার সাথে চেস খেলেছিলেন। তারপর লোকটি এসিপিকে বলে আপনারা যাকে সন্দেহ করেছিলেন তাকে নিয়ে আসুন। মানে লোকটি হরিকে চিনতে পেরেও পুলিশকে মিথ্যা কথা বলেছে, কিন্তু কেন সেটা একটু পরেই জানতে পারবেন। এসিপি রেগে যায় আর লোকটিকে যাওয়ার জন্য বলে। এসিপি হরিকে ছেড়ে দেয় আর সেই লোকটি একটি গাড়ি নিয়ে একটি জায়গায় আসে। সেখানে আকাশ লোকটিকে একটি ব্যাগ ভর্তি টাকা দেয় আর বসে থাকে ফোন দিয়ে বলে কাজ হয়ে গিয়েছে তোমার কথা অনুযায়ী। সেখানে সিআই আসে। আকাশ সিআই কেও একটি ব্যাগ ভর্তি টাকা দেয়। আকাশ ফোনে বলে সিআই জেসমিনের প্রেগন্যান্সি রিপোর্ট চেঞ্জ করে দিয়েছিল, এখন হরি সেফ আছে, ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। মানে ওই সব কিছু বসুধা করিয়েছে, কারণ বসুধা সবকিছু জেনে গিয়েছিল আর তাই টাকা দিয়ে হরিকে বাঁচানোর জন্য এই সকল কিছু করিয়েছে। এরপর বসুধা হরিকে নিয়ে গাড়িতে করে কোথাও চলে যাচ্ছে। হরি বলে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বসুধা বলে তোমার জন্য সারপ্রাইজ আছে। বসুধা হরিকে একটি মহিলা বাসায় নিয়ে যায়। মহিলাটি বলে জেসমিন তুমি এসেছো? বসুধা বলে হ্যাঁ মা আমি এসেছি। এই মহিলাটি জেসমিনের মা। হরি শক খেয়ে যায় আর বুঝতে পারে যে বসুধা সবকিছু জেনে গিয়েছে। হরি বলে তুমি কি ওনাকে ওল্ড হোমে দিতে যাবে? বসুধা বলেন না, উনি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। হরি অবাক হয়ে যায়। তারপর গাড়িতে বসুধা মনে মনে বলতে থাকে আমি জানি তুমি অনেক অবাক হয়েছো, কারণ তুমি এত বড় একটি পাপ করেছো, কিন্তু তুমি জানো না আমি তোমাকে কেন পুলিশের হাত থেকে বাঁচিয়েছি। কারণ আমি প্রেগনেন্ট। তোমার ভুলের সাজা আমার বাচ্চা আর আমার বাবা মা কেন পাবে? তুমি একা সাজা ভোগ করবে। প্রতিদিন জেসমিনের মায়ের চেহারা দেখে। তখন বসুধা হরিকে সেই গিফটটি দেখায় যেটা বসুধা হরিকে দিয়েছিল, আর হরি বসুধার কাছ থেকে চুরি করে জেসমিনকে দিয়েছিল। হরি আরো বেশ শক হয়ে যায়। বসুধা আবার মনে মনে বলে তুমি এখন তো বুঝেই গিয়েছো, কিন্তু আমি এই টপিকে কোনোদিন কথা বলবো না। তুমি সবসময় যন্ত্রণায় ভুগবে, আর তুমিও এই ব্যাপারে কখনোই আমাকে কিছু বলার সাহস পাবে না। এটাই তোমার সাজা। যন্ত্রণায় ভুগতে থাকো সারা জীবন। পরবর্তী সিনে দেখা যায় যে লোকটি মিথ্যা সাক্ষী দিয়েছিল সেই লোকটি জেসমিনের মুভির সেই ডিরেক্টরকে টাকা দেয়, কারণ এই লোকটি হলো প্রডিউসার। প্রডিউসার ডিরেক্টরকে বলে নতুন হিরোইন নিয়ে আসো, তাড়াতাড়ি মুভির কাজ শুরু করতে হবে। পরে সেই শুটিং যেখানে জেসমিন ছিল সেখানে অন্য একটি মেয়েকে নিয়ে শুটিং করা হচ্ছে, আর সিনেমাটি এখানেই শেষ হয়।